নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল চলে যাইতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির প্রিয় রান্না মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তাহলে চলুন ভিডিওটা শুরু করি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো কিছুটা। তারপর কুচো করে কেটে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, কারণ দেখতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। লাল লাল করে ভাজা হবে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে, পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপরে আমরা এর মধ্যে আরও আদার্স মশলাগুলো দিতে শুরু করব। দেখুন, পেঁয়াজটা এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, কিন্তু লাল লাল করে ভাজা হয়, যাতে কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজের। সেইভাবে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি লাল করে। এবার এর মধ্যে আস্তে আস্তে আমরা দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা। 1 চামচ 1.5 চামচ মতো রসুন বাটা দেওয়ার পর সেটাকে ভালো করে ভেজে নেব, যাতে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ভেজে নেব, চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমেই করার। ভালো করে রসুনটা ভাজা হয়ে গেলে এরপর আদার্স মশলাগুলো একে একে দিতে শুরু করব। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা, 2 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। তারপর আদাটাও আমরা ভালো করে তেলের সাথে কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন ভালো করে ভাজা করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে আরও গুঁড়ো মশলা দেব। আমরা দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এরপর দেব হচ্ছে ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতন, যে যেমন ঝাল খান সেই রকম নিজেদের স্বাদ মতন লাল লঙ্কার গুঁড়োটা দেবেন। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলা একদম ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়েই এসেছে প্রায়, দেখতেই পাচ্ছেন। মশলাটা ভালো করে যখন দেখবেন কষাতে মোটামুটি তেল ছেড়ে দিচ্ছে, তখন এবার বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে এসেছে। এবার আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার মাছের মাথাটা ভালো করে মশলার সাথে একদম কষিয়ে রান্না করতে হবে। সমস্ত মশলা দিয়ে একদম ভালো করে কষিয়ে
কারণ রান্নাটা আমরা করছি মুড়ি ঘন্ট, তো মুড়োটাকে তো ভালো করে কষাতেই হবে মশলার সাথে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যে যেমন ঝাল খান সেই রকম লঙ্কা বাটা কিংবা গুঁড়ো লঙ্কা সেই স্বাদ অনুযায়ী দেবেন। এবার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে কষিয়ে নেওয়া হবে। মুড়ো দিয়ে সমস্ত মশলার সাথে কষাতে কষাতে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে রান্নার। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। কড়ার মধ্যে তরকারিটা লেগেও যাচ্ছে না, পুরো ছেড়ে চলে আসছে, তার মানে কষানোটা প্রায় হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা যে যেমন যতটা লবণ খান সেই অনুযায়ী দেবেন। নুনটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। যত ভালো করে ব্যাপারটা কষানো হবে স্বাদ তত ভালো হবে, রান্নাটা যত ভালো করে কষানো হবে স্বাদটা ততই ভালো হবে। দেখুন আমাদের কষানো প্রায় হয়েই এসেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। যেটা হচ্ছে মুড়ি ঘন্টর আর একটা মানে আসল জিনিস, যেটা ছাড়া মুড়ি ঘন্ট অসম্পূর্ণ। আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমরা দিয়ে দেবো এবার এর মধ্যে। দেওয়া হয়ে গেছে। এইবার আমরা ভালো করে সমস্ত কিছুকে ভালো করে একদম নাড়িয়ে নেব, কষিয়ে নেব। চালটা দিয়েও, আর গোবিন্দভোগ চালটা দেওয়ার পরেই বুঝতে পারবেন কত সুন্দর মানে গন্ধ বেরোতে শুরু করেছে। এবং ভালো করে মানে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না পুরো শুকনো হয়ে আসছে, পুরো শুকিয়ে আসছে ব্যাপারটা, ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। চালটা দিয়ে মুড়ো দিয়ে সমস্ত মশলা দিয়ে কষাতে হবে। দেখুন চালটা মানে যেন ছেড়ে ছেড়ে আসে, মানে জড়িয়ে যেন না যায় কড়ার সাথে। দেখুন জড়িয়ে যাচ্ছে না, ব্যাপারটা লেগে লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে ঝরঝরেভাবে উঠে আসছে। এইবার এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল।
জলটা ততটা দিতে হবে যাতে রান্নাটা একদম শুকনো শুকনো হয়। আর অল্প একটুখানি হালকা চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। এটা মিষ্টি হবে না, টেস্টটা জাস্ট ব্যালেন্স হবে এই চিনিটা দেওয়াতে। যতটা জল লাগবে হিসাব করে সেই পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে চাপা দিয়ে খানিকক্ষণ হতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চাপা দিয়ে ততক্ষণ সিদ্ধ করতে হবে যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ এটা রান্না করতে হবে। এবার দেখুন আমাদের রান্নাটা হয়েই গেছে। খানিকক্ষণ পর খুলে দেখলাম চালও সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও ঝরঝরে হয়ে গেছে, চাল গায়ে গায়ে লেগে নেই। এইবার নামানোর আগে গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে আমরা এটা নামিয়ে দেবো। শেষে গরম মশলা আর ঘিটা দিতেই হবে। এই রান্নায় নামানোর আগে ঘি গরম মশলার টেস্টটা মানে ঘি গরম মশলা না দিলে টেস্টটা ঠিক আসবে না, অতটাও ভালো লাগবে না। ঘি গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দিলেই আমাদের কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট একদম রেডি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের মুড়ি ঘন্ট। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।